দর্শক স্বাগত জানাচ্ছি বিজয় টিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন বেলভিউ হসপিটাল চট্টলার চিত্রে। সাথে আছি আমি তাসনুভা আকবর চৌধুরী। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলের সম্মিলিত চেষ্টায় একটি সুন্দর দেশ গড়ে ওঠে। আজকে আমরা আলোচনা করব সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষায় আলেম সমাজের ভূমিকা নিয়ে। আজকের আলোচনায় স্টুডিওতে আমাদের সাথে অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন পীরে তরিকত আল্লামা কাজী সাদেকুর রহমান হাশেমি, খতিব বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ দরগা জামে মসজিদ, নাসিরাবাদ, চট্টগ্রাম; আল্লামা মুফতি আব্দুল নবীন হক্কানি সাহেব, খতিব খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। শাহাদাত হোসেন চৌধুরী রুমেল, সমাজসেবক ও চেয়ারম্যান মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এবার সরাসরি চলে যাব আলোচনায়। হুজুর আল্লামা মুফতি আব্দুল নবী হক্কানি, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন। সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে আমরা কি বুঝি? ইসলামের দৃষ্টিকোণ থেকে এর গুরুত্ব কতখানি? ধন্যবাদ সম্মানিত উপস্থাপিকা, এবং ধন্যবাদ জানাই বিজয় টিভিকে, কর্তৃপক্ষকে, যারা দায়িত্বে আছেন সবাইকে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ইসলামের করণীয়। বিষয়টা বর্তমান বিশ্বে আলোচিত, সমালোচিত, গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিভিন্ন ধর্মের মানুষ একই জায়গায় যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে, স্বাধীনভাবে তার ধর্ম চর্চা করবে, ধর্মীয় অনুশাসন পালন করবে, এবং পরস্পরকে ওই ধর্মের অনুশাসনে, ধর্মীয় ইবাদতে, ধর্মীয় উপাসনালয় কোনো প্রকারের বাধা বিঘ্নতা দিতে পারে না, এবং পরস্পরের প্রতি আন্তরিকতা, মায়া মমতা, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ, একজন প্রতিবেশী হিসেবে, একজন এলাকাবাসী হিসেবে পরস্পরকে সাহায্য করবে, হেল্প করবে। কখনো উস্কানিমূলক কোনো কথাবার্তা, বৈষম্য হয় এমন আচরণ, এবং দূরত্ব বেড়ে যায়, হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়ে এমন কাজ না করা। বিশেষ করে এই সাম্প্রদায়িক সম্প্রীতিটা আমরা বর্তমানে অনুধাবন করতে পারি বিদায় আমাদের দেশসহ বিশ্বের অনেক মুসলিম রাষ্ট্রে ইতিমধ্যে অনেক অমুসলিম সম্প্রদায় বসবাস করে, কিন্তু মুসলমানরা আক্রমণ করে না, মুসলমানরা তাদেরকে সাহায্য করে। এটাই ইসলামের শিক্ষা। কোরআনে কারীমে সূরা বাকারায় আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের ক্ষেত্রে কখনো জবরদস্তি করা যাবে না। কখনো বলা হয়নি যে ইসলামে মুসলমানকে তুমি অন্য ধর্মের মানুষকে জোর করে মুসলমান বানাও। নবীজির আদর্শে এগুলো নাই, সাহাবায়ে কেরাম আদর্শে এগুলো নাই। বরঞ্চ আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছে মানুষকে আল্লাহ পাক, আমাদের আদি পিতা আদিমাতা হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, আমাদের সকলের আদি পিতা আদিমাতা কিন্তু ওনারাই। সেক্ষেত্রে আমরা সবাই মানুষ হিসেবে আমরা বিভিন্ন গোত্রীয়ভাবে বিভক্ত, বংশগতভাবে আমরা বিভক্ত, কিন্তু গোত্রীয় এবং বংশগত বিভক্ত হলো আমাদের মাঝে যে একটা আন্তরিকতা, পরস্পরকে চেনা জানা, ভালোবাসা, মায়া মমতা সৃষ্টি করা, এটা কোরআন দ্বারা প্রমাণিত, যেটা আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়েছেন সূরা হুজরাত 13 নম্বর আয়াতের মাধ্যমে। আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নারী এবং পুরুষ থেকে। নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। ওয়া জাআলনাকুম শুউবা, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে, ওয়া কাবাইলা, এবং বিভিন্ন গোত্রে এবং বংশে আমি বিভক্ত করে দিয়েছি, লিতাআরাফু, যাতে পরস্পরকে চিনতে পারো, জানতে পারো। একজন অপরজনকে জানা শোনা বোঝা যখন হয়, তখন বন্ধুত্ব সৃষ্টি হয়, ভালোবাসা সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ বললেন, আল্লাহর নিকট ওই ব্যক্তি সম্মানী যে সবচেয়ে তাকওয়াবান হবে, পরহেজগার হবে। এক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে আমাদের স্বাধীনতা রক্ষা করা সম্ভব হবে না। সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সমাজে অশান্তি সৃষ্টি হবে, মারামারি হানাহানি হবে, ঘরোয়া গৃহযুদ্ধ হয়ে যাবে, এবং মানুষ পরস্পরের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে, আস্থা হারিয়ে ফেলবে। আমরা যদি নবীজির আদর্শ দেখি, আল্লাহর প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি গুরুত্ব দিয়েছেন। নবীজির নিকট নাজরান থেকে কিছু খ্রিস্টান মানুষ এসেছিল কিছু একটা বিষয় আলোচনা করার জন্য, আলোচনা করেছেন। নবীজি তাদেরকে যখন তাদের উপাসনার সময় হলো, নবীজি নিজের ইবাদত নিজে করেছেন, তাদেরকে তাদের ধর্মের ইবাদত বা উপাসনা করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এটাই ইসলাম, এটাই সাম্প্রদায়িক সম্প্রীতি। আরও অবাক হয়ে যাবেন, আল্লাহর নবীর নিকট কোন একটা নবীজির দরবারে এসে, মসজিদে এসে, বিষয়টা শুনতে একটু খারাপ লাগলো, ধর্মীয় চর্চা, হাদিসে পাকের মধ্যে রয়েছে, একজন ইহুদি
মসজিদে এসে সে পেশাব করে দিল মসজিদে, অথচ একটা পবিত্র স্থান। মুসলমানদের সর্বোচ্চ পবিত্রতম স্থান হচ্ছে মসজিদ। যখন কয়েকজন সাহাবী দাঁড়ালেন ওনাকে বাধা দেওয়ার জন্য, নবীজি বললেন না, বাধা দিও না, সে তার কাজটা শেষ করুক। পরবর্তী নবীজি তাকে বোঝালেন যে এটা আমাদের ইবাদতের স্থান, এটা মসজিদ, এটা পবিত্র জায়গা, এখানে পেশাব করা যাবে না। সেই মানুষটা বুঝতে পেরেছে। পরবর্তীতে সে নিজের ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম গ্রহণ করেছে। আর সাহাবা ইকরামকে নবীজি আদেশ দিয়েছেন তোমরা তার এগুলা পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ফেলো। এটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। জি, এটাই হচ্ছে ধর্ম। ধন্যবাদ হুজুর আপনাকে। আমি এবার চলে যাব হুজুর আল্লামা কাজী সাদিকুর রহমান হাশমি আপনার কাছে একই প্রশ্ন নিয়ে। এই সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে আমরা কি বুঝি এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে এর গুরুত্ব আপনার বক্তব্যে যদি একটু শুনবো। ধন্যবাদ বিজয় টিভিকে, উপস্থাপিকাকে। সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা হলো আগে বলা হয়েছে যে আপনার প্রতিটা ধর্মাবলম্বী একই সাথে অবস্থান করা, এটা একে রাষ্ট্রে বা একে মহল্লায়, একে পাড়ায়, একে সমাজে সৌহার্দ্যপূর্ণ আচার আচরণের মাধ্যমে এক অপর প্রতি ভালোবাসার মাধ্যমে সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়ানোর মাধ্যমে, এটাই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। আর এটার গুরুত্ব ইসলামের মধ্যে হলো যে আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে একজন ইহুদি মেহমান হয়েছিলেন। তো রাত্রিবেলায় তার পেট খারাপ হয়ে গিয়েছিল। তো সে নবীজির দরবার অবস্থানকালে পেট খারাপ হয়ে যাওয়ার কারণে সে পাখানা মল ত্যাগ করে বড় বড় চলে গিয়েছিল। তার এই পাখানাকে আমার রসুল নিজ হাতে পরিষ্কার করেছিলেন, যেটা সে পরবর্তী খবর জেনে ঈমান গ্রহণ করেছিলেন। তো ইসলামের শিক্ষা হলো এটাই, যেটা মক্কা বিজয়ের পর আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক যারা অবস্থান ছিল মক্কার মধ্যে, কাফের, মুশরিক, বেদিন, এই প্রত্যেকজনকে নবী ক্ষমা করে দিয়েছিলেন। নিরাপদ ছিলেন সবাই নবীজির হাতে, মুসলমানদের হাতে। তো ইসলামের শিক্ষাই হলো এটা যে একজন মুসলমান আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, আল্লাহর ডর, আল্লাহর খৌফ অন্তরে ধারণ করে, যাতে পরের হক, বন্দার হক যাতে নষ্ট না হয়। সেই যে ধর্মের অনুসারী হোক না কেন, এটা বন্দায় যাদের হক আল্লাহ ক্ষমা করেন না, সেদিকে লক্ষ্য রেখে আল্লাহর ভয়কে বুকে ধারণ করে, যেটাকে বলা হয় তাকওয়া। হালাল হারাম যাচাই বাছাইয়ের মধ্যে বন্দার হকের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামের মধ্যে। তো সেই আরেকজনের হক যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে প্রত্যেক ধর্মাবলম্বী একই সাথে সৌহার্দ্যপূর্ণভাবে অবস্থান করাই হলো ইসলামের শিক্ষা। জি, ধন্যবাদ হুজুর আপনাকে। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি একটা বিজ্ঞাপন বিরতিতে। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি বেলভিউ হসপিটাল চট্টলার চিত্র বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো আবারই, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি বিজয় টিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন বেলভিউ হসপিটাল চট্টলার চিত্রে। আমরা আবার প্রসঙ্গে ফিরে যাচ্ছি। আমি চলে যাচ্ছি শাহাদাত হোসেন চৌধুরী রুমেল আপনার কাছে। আমার প্রশ্ন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ক্ষেত্রে নানান সময়ে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে থাকে, সেগুলো নির্মূলে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? ধন্যবাদ বিজয় টিভিকে। সমসাময়িক একটি বিষয় নিয়ে আজকে আমরা এখানে বসে যে স্থান এবং সুযোগ পেয়েছি, এটার জন্য সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের। লক্ষ কোটি দরুদ প্রেরণ করতেছি মানবতার মুক্তির দিশারি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদমে। ইতিমধ্যে দুইজন ইসলামিক স্কলার আমাদেরকে জানিয়েছেন, আলোকপাত করেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি কী জিনিস। আপনি যে প্রশ্নটি আমার কাছে রেখেছেন, আমরা বাংলাদেশে ইতিমধ্যে যেগুলি গত কিছুদিন আগে ঘটে যাওয়া কিছু বিচ্ছিন্ন ঘটনা আমাদেরকে বড় চিন্তিত এবং আশ্চর্যান্বিত করেছে আমরা কিভাবে এই কাজগুলি করতে পারি। সেটি হচ্ছে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আক্রমণ, মন্দিরগুলিতে হামলা, রাত জেগে সেগুলি পাহারা দিতে হয়েছে, মাজারগুলিতে আক্রমণ। এই জিনিস আমরা কোনোদিন কল্পনা করে নাই। এই বাংলাদেশের মতো একটি 18 কোটি জনগণ আমরা
ভাই ভাইয়ের মতো করে বিভিন্ন ধর্মাবলম্বীরা আমরা বসবাস করে আসছি। এটা আমাদের জন্য একটা লজ্জার বিষয়। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এই বিষয়গুলি যারা ঘটিয়েছেন। এবং আমি ইসলামিক আলোচনা সহ সমস্ত ধর্মীয় আলোচনাগুলিতে দেখেছি যে কোনো ধর্মের মানুষ সুস্থ মস্তিষ্কে এই কাণ্ডগুলি ঘটাতে পারে না। আমরা যদি দেখতে পারি বা নিজেকে বিবেচনা করি, সর্বপ্রথম আমি একজন মানুষ, এরপর আমার একটা ধর্মীয় আইডেন্টিটি আছে, সেটা হোক মুসলমান, সেটা হোক হিন্দু, সেটা হোক বৌদ্ধ, সেটা হোক খ্রিস্টান। এরপরে রাজনৈতিক সমর্থক অথবা তার নিজস্ব স্বাধীনতা প্রকাশ করার, মত প্রকাশ করার স্বাধীনতা। কিন্তু আপনি যদি প্রথমেই নিজেকে একজন মানুষ মনে করেন, তার দ্বারা জীবনও এই কাজগুলি করা সম্ভব হবে না। চলে আসতেছি ইসলামী দৃষ্টিকোণ থেকে, ইসলামী আলোকে। আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মদিনার সনদ দিয়ে 1400 বছর আগে যে রাষ্ট্র উনি কায়েম করেছিল, সেখানে উনি কোথাও বলে নাই আমার রাষ্ট্রে শুধু মুসলমানরাই নিরাপদ থাকবে। বরঞ্চ দেখা গেছে অন্য ধর্মাবলম্বী ওনার আমলে, সাহাবী ওমর ফারুকের আমলে, সিদ্দিক আকবরের আমলে, ফারুক আজমের আমলে, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এত ভালো অবস্থায় অমুসলিমরা ছিল, তার ইতিহাস এখনও আমরা খুঁজলে পাই। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি গুণবাচক নামে আখ্যায়িত করা হয় ছোটবেলা থেকে। ওনার নাম ছিল আল-আমিন। শুনলে অবাক হবেন, এই নাম কোনো মুসলমানরা দেয় নাই। এটা মক্কার কাফের মুশরিক যারা বিধর্মী ছিল, তারাই রসুলকে এই নামে আখ্যায়িত করেছে। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমানের চেয়ে, ইসলাম ধর্মাবলম্বীদের চেয়ে বিধর্মীদের জান, মাল এবং আমানতগুলিও ওনার কাছে খুব গচ্ছিত ছিল। হিজরতের রাতে উনি মাওলা আলীকে বলেছিল, আলী তোমার বিছনার নিচে প্রচুর মানুষের আমানত আছে, ওখানে বেশিরভাগ বিধর্মীদের ছিল, তুমি কালকে সকালে এগুলি যার যার আমানত দিয়ে দিবে। এটা দিয়ে বোঝা যায় ইসলাম ধর্মে যিনি নবী ছিলেন, আমাদের নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, নবীদেরও নবী, ওনার কাছে বিধর্মীরা খুব শান্তিতে ছিল। আমরা আমাদের দেশ নয়, সারা পৃথিবীতে শান্তির পয়গাম আমরা তুলে ধরবো। ধন্যবাদ। ধন্যবাদ শাহাদাত হোসেন চৌধুরী রুমেল আপনাকে। আমি আবারও চলে যাচ্ছি হুজুর আল্লামা কাজী সাদিকুর রহমান আপনার কাছে আমার প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে দেশ গড়ার ক্ষেত্রে আলেম সমাজ কিভাবে কাজ করে যাচ্ছে, আপনি যদি আপনার দৃষ্টিকোণ থেকে একটু আমাদের জানান। বর্তমান সময়ে আলেম সমাজ যেমন মসজিদে জুমার দিন খুতবার বঙ্গানুবাদ করে থাকেন, খেতাবতের মাধ্যমে, মাঠে ময়দানে ওয়াজ নসিহতের মাধ্যমে আলেম সমাজে প্রায় জায়গায় আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম পৌঁছিয়ে দিচ্ছেন। কিভাবে রসুল আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে আমার রসুল কি শিক্ষা দিয়েছেন, কি প্রতিষ্ঠা করে গেছেন, এগুলো কোরআন এবং হাদিসের আলোকে আলেম সমাজ যেগুলো প্রসার করে যাচ্ছেন। এই আলেম সমাজের ভূমিকা মাঠে ময়দানে, মসজিদে এবং প্রতিটা সমাজে করে যাচ্ছেন। বাকি হলো আমাদের দেশে রাজনৈতিক বিভিন্ন দল, যেগুলো ইসলামী দল নয় বিদায় হয়তো আলেমদের কথার দিকে কর্ণপাত খুব কমই করে থাকেন, কিন্তু আলেম সমাজের আহ্বান যেটা অহরহ প্রতিনিয়ত করে যাচ্ছেন, এটা যদি আমরা অনুসরণ করি, ইনশাল্লাহ দেশে শান্তি অবশ্যম্ভাবী। ধন্যবাদ হুজুর আপনাকে। আমি চলে যাচ্ছি হুজুর আল্লামা মুফতি আব্দুল নবীন হক্কানি আপনার কাছে আরও একবার। আমার প্রশ্ন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষায় সাম্প্রদায়িক সম্প্রীতি কতটুকু গুরুত্বপূর্ণ? ধন্যবাদ। বিষয়টা সাম্প্রদায়িক সম্প্রীতি অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পারলেই দেশ স্থিতিশীল হবে, শান্তি কায়েম হবে, দেশের মানুষ সুন্দর সহাবস্থানে অবস্থান করতে পারবে, এবং সমাজের মধ্যে মানবতা সৃষ্টি হবে, উদারতা প্রতিষ্ঠিত হবে, মানবিকতা মানুষের মধ্যে সৃষ্টি হবে। আজকাল দেখা যাচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতিটা মানুষ না বোঝার কারণে, ভুল বোঝার কারণে অথবা অপব্যাখ্যা হওয়ার কারণে মানুষের মধ্যে সেই সঠিক সিদ্ধান্ত নিতে মানুষ পারে না, যার কারণে দূরত্ব সৃষ্টি হয়, বৈষম্য হয়, অন্যায় হয়, অনাচার হয়, জুলম হয়, নির্যাতন হয়। অথচ সূরা আনফাল 108 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়েছেন, বান্দারা যারা মুসলমান তোমরা অন্য ধর্মাবলম্বীকে গালি দিও না। যদি তুমি গালি দাও তাহলে সেও কিন্তু তোমার রব যিনি, তোমার আল্লাহ যিনি, তাকেও গালি দেবে, পাল্টা গালি দেবে। লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ
ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগয়রি ইলম। কোরআন আল্লাহ এভাবে বলেছেন, যারা অন্য উপাসনা করে, মূর্তি পূজা করে, বিভিন্ন পূজা করে, তাদেরকে তোমরা গালি দিও না। যদি গালি দাও তাহলে তারাও শত্রুতা বশত আবার না জেনে তোমার সেটা আল্লাহকে গালি দিবে। করবে। তাহলে এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয় সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে রক্ষা করতে জি হয়। হুজুর, আমরা আলোচনায় আবার ফিরে আসবো একটা বিরতির পর। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি বেলভিউ হসপিটাল চট্টলার চিত্র বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো আবারই, সাথে থাকুন। দর্শক, বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার। আমরা সরাসরি ফিরে যাব আমাদের আলোচনায়। হুজুর, আপনার কাছে আমরা যে শেষ আলোচনা করছি, আপনি যদি আরেকবার আমাদের যে কথাটা বলেছিলাম সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য, নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফ একটা হাদিস শরীফ পাবো, নবীজি ইরশাদ করেছেন, যারা ভিন্ন জাতিকে আক্রমণ করে, তাদেরকে হত্যা করে, তাদের হক নষ্ট করে, তাদের উপর জুলুম করে এবং তাদেরকে মারধর করে, কিয়ামতের ময়দানে আমি তার জন্য ওনার ওই অত্যাচারিত ব্যক্তির পক্ষ হয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করব। এটা হাদিস শরীফ। আবার নবীজি এটাও বলেছেন, যে ব্যক্তি ভিন্ন ধর্মাবলম্বীকে আক্রমণ করলো, হত্যা করলো, লাস্ট সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। দুইটা হাদিস যদি আমরা পর্যালোচনা করি, স্টাডি করি, নবীজি চেয়েছেন সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করার জন্য। যেভাবে দেখেন মদিনা সনদের কথা বলা হয়েছে, ওই মদিনা সনদে মুসলমান ছিল, মদিনার মধ্যে ইহুদি থাকবে, আউস এবং খাজরাজ থাকবে, 12টি গোত্র ছিল মুসলমান ছাড়া, 12টি গোত্র মদিনার মধ্যে অবস্থান করেছিল। নবীজি বলেছেন, এক গোত্র অপর গোত্রের হক নষ্ট করতে পারবে না, আক্রমণ করতে পারবে না। আরও আশ্চর্য হয়ে যাবেন, নবীজির সামনে সাহাবায়ে কেরাম ছিল, বুখারী শরীফে হাদিসখানা আছে, একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, নবীজি দাঁড়িয়ে গেলেন, সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো একজন ইহুদির লাশ। নবীজি বলেন, হোক সে ইহুদি, সে তো মানুষ, আগে তার পরিচয় সে মানুষ, সে অন্য ধর্মাবলম্বীটি, কিন্তু সে হোক ইহুদি, কিন্তু মিনাল ইনসান, সে ইনসান, সে মানুষ হচ্ছে প্রথম পরিচয়। আমার পরিচয় আমি মানুষ, এটা 1 নম্বর পরিচয়। মানুষ যখন নিজেকে মানুষ ভাবতে শুরু করে, তখন আর কিন্তু উস্কানিমূলক কথা বলবে না, তখন আর বৈষম্য থাকবে না, তখন আর ষড়যন্ত্র থাকবে না, অত্যাচার থাকবে না, পরের হক আর নষ্ট হবে না। এখন সাম্প্রদায়িক সম্প্রীতিটা কেন নষ্ট হয়, আমরা এই বিষয়টা ভালো করে অনুধাবন করতে পারি না। ইসলাম নিয়ে গবেষণা করি না, ধর্মীয় চর্চা আমাদের মধ্যে নেই, সাধারণ জনগণ বিষয়টা বোঝে না, যার কারণে সাম্প্রদায়িক সম্প্রীতিটা নষ্ট হচ্ছে। এই নষ্ট হওয়ার কারণে স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে, মানুষের মধ্যে অন্যায় অনাচার বেড়ে যাচ্ছে, জুলুম নির্যাতন বেড়ে যাচ্ছে। এভাবে করে হাদিস শরীফ যদি আমরা রিসার্চ করি, নবীজির সাহাবা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গভর্নর ছিলেন, ওনার কাছে একজন ইহুদি অথবা খ্রিস্টান, ওনারা একটা আপত্তি নিয়ে আসলো যে আমাদের মূর্তিকে আপনার মুসলমানরা কেউ নাক ভেঙে দিয়েছে, মূর্তির নাক, আমরা তার বিচার চাই। তিনি মুসলমান শাসক, মুসলমান গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তিনি বললেন, সবাইকে আহ্বান করলেন, ডাকলেন, কিন্তু নাকটা কে ভেঙেছে ওটা উনি বের করতে পারেন নাই। তখন তিনি বললেন, ঠিক আছে, আমরা আগামীকাল একটা সময় দেব, ওই সবাই সিদ্ধান্ত হবে। বিশাল একটা ময়দান, ওখানে বিচার বসলো, সবাই আসলো। তখন তিনি বললেন, এখন এখানে যেহেতু নাকটা কে ভেঙেছে আমি জানি না, যেহেতু আমি এই সমাজের শাসক, আমি গভর্নর, সুতরাং তার দায়বদ্ধতা আমার উপর, তার জিম্মাদারি আমার উপর। তোমরা একটা কাজ করো, এই তলোয়ারটা নাও। এই তলোয়ার দিলেন, তলোয়ারটা নিয়ে আমার নাকটা কেটে দাও, ওই মূর্তির পরিবর্তে আমার নাকটা কেটে দাও। একথা যখন বললেন, ওই আসলে যে মানুষটা নাক কেটেছিল সে দাঁড়িয়ে গেল। সে দাঁড়িয়ে বলল, হুজুর আপনার নাক কেন কাটবে, আপনি আমাদের গভর্নর। আমি মূর্তির নাকটা ভেঙেছি, আসলে উদ্দেশ্য করে ভাঙি নাই। মূর্তির মাথার উপর একটা পাখি বসছিল, ওই পাখিটা মলত্যাগ করলে মূর্তিটা নাপাক হয়ে যাবে, অথবা মূর্তির উপর মল পড়বে। এই জন্য আমি পাখিকে আক্রমণ করতে গিয়ে মূর্তির নাকটা কি হয়ে গেছিল, ভঙ্গ হয়ে গিয়েছিল। তলোয়ারটা ওনাকে দেন, আমার নাক কেটে দিক। যখন মুসলমানদের এই সিদ্ধান্ত ওই খ্রিস্টানরা পেল, তখন তারা বলল, মুসলমান জাতি কত সুন্দর জাতি, যারা একটা মূর্তির বিনিময়ে নিজের নাক কাটার জন্য সিদ্ধান্ত দিতে পারে। তখন তারা প্রস্তাব দিল, আপনারা একটা কাজ করেন, মুহাম্মদের একটা মূর্তি বানান, মুহাম্মদের নাকটা আমরা কেটে দিই। তখন মুসলমানরা সবাই একতাবদ্ধ হয়ে বললেন, না, তিনি আমাদের সর্বশ্রেষ্ঠ সম্মানী রসুল, তিনি আল্লাহ রসুল, আমাদের সবচেয়ে জান প্রাণের চেয়ে উত্তম, আমরা ওনাকে অপমান করতে পারি না, অসম্মান করতে পারি না। সাম্প্রদায়িক সম্প্রীতি তিনি আমাদের শিখিয়েছেন, মানবতা তিনি আমাদের শিখিয়েছেন, সমাজ কীভাবে সুন্দর করতে হয় তিনি আমাদের শিখিয়েছেন, অনেকে আমরা সম্মান করতে পারবো না, তোমরা এই সিদ্ধান্ত নাও। তখন তারা বললো, না, মুসলমান যে এত সুন্দর,
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে, মানবতা রক্ষা করে আমরা তার প্রতিশোধ নিলাম না, বিচারও চাইলাম না, আমরা আপনাদের বিচারে আমরা শান্তি, আমরা সন্তুষ্ট চিত্তে আমরা গ্রহণ করলাম। তাহলে দেখেন এই চিন্তা যখন আমরা করব, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য আমি যে শেষ কথাটা বলতে চাই, রক্ষা করতে হলে আমাদের কয়েকটা বিষয় আমাদের করণীয়। এক নম্বর হচ্ছে আমাদের উগ্রতা ছাড়তে হবে। উগ্রতা যদি আমরা ছাড়তে পারি, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হবে। আর যারা উগ্র জাতি, বিভিন্ন ধর্মের আছে উগ্র জাতি, ওই উগ্র জাতিদের কারণেই কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। দ্বিতীয় নম্বরে আমাদেরকে মানবিক হতে হবে। আমার পার্শ্ববর্তী মানুষ, নবীজি বলেছে তোমার প্রতিবেশী সে হিন্দু হোক বিধর্মী হোক, তুমি তার হক আদায় করো। প্রতিবেশীর খবরে অমান্য, প্রতিবেশী বিপদে বললে তাকে সাহায্য করো, অসুস্থ হলে তাকে সেবা করো, মুসিবতে বললে সাহায্য করো, বিপদগ্রস্ত হলে তাকে মুক্তির ব্যবস্থা করো। এটা নবীজির শিক্ষা। তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি কিন্তু আমরা ইসলাম শিখিয়েছেন, নবীজি শিখিয়েছেন এবং বলেছেন এই সাম্প্রদায়িক সম্প্রীতিটা এত সুন্দর একটা বিধান, যেই বিধানের মধ্যে ভিন্ন ধর্মের অনেক মানুষ এক জায়গায় সহাবস্থান করতে পারবে, অশান্তি হবে না এবং সমাজ নষ্ট হবে না। আমাদের দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হলে আমাদেরকে মানবিক হতে হবে, উদার হতে হবে, আন্তরিক হতে হবে, পরস্পরের প্রতি মায়া মমতা, ভালোবাসা, মানবতা আমাদের দেখাতে হবে। দ্বিতীয়ত ওলামায়ে কেরামের যে আলোচনাগুলো আমাদের শুনতে হবে, বুঝতে হবে, ওগুলো আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করে বাস্তব জীবনে আমাদেরকে কর্মে তার বাস্তবায়ন করতে হবে। দেখা যাবে আমাদের সমাজ তার শান্তি হবে, দেশের মধ্যে আর অস্থিতিশীল দেশ হবে না, অরাজকতা থাকবে না, বৈষম্য থাকবে না, হানাহানি থাকবে না, দেশ শান্তিময় হবে, শান্তি কায়েম হবে। এবং ইসলাম শিখিয়েছে শান্তি কীভাবে কায়েম করতে হয়, শান্তি কীভাবে প্রতিষ্ঠা করতে হয়। জি, ধন্যবাদ হুজুর আপনাকে। আমি এবারে চলে যাচ্ছি আবারও শাহাদাত হোসেন চৌধুরী রুমেল আপনার কাছে। জনসচেতনতায় সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে ছোট কিছু বক্তব্য দিয়ে যদি আপনি আমাদেরকে শেষ করতেন। আমাদের বাংলাদেশ 18 কোটি জনগণের এই দেশ, 64টি ডিস্ট্রিক্ট, হাজার হাজার গ্রাম নিয়ে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একই সাথে থাকি। বিভিন্ন ধর্মীয় আচার আচরণ পর্বে আমরা সহ অবস্থানে অবস্থান করি। ঈদ, কোরবানি, হিন্দুদের দুর্গাপূজা, বিভিন্ন সার্বজনীন অনুষ্ঠানগুলি হয়ে যায়। তারা তাদের মতো অনুষ্ঠানগুলি পরিপাটিভাবে পরিচালনা করে কোনো সন্দেহমুক্ত নিরাপদভাবে। এই দেশটির নাম সোনার বাংলাদেশ। আমরা শুধু ইসলামিক বক্তাদেরকেই সম্প্রীতির কথা বলতে দিব, বাকি ধর্মের লোকজনকে দিব না, এটা সাম্প্রদায়িক হতে পারে না। আমার একটি ছোট আবদার থাকবে বিজয় টিভির মাধ্যমে, সারা বাংলাদেশে যতগুলি ধর্মীয় উপাসনালয় রয়েছে, সেখানে হোক সে হিন্দু পুরোহিত, সে বৌদ্ধ ধর্ম ভান্তে অথবা ধর্ম প্রচারক, ওনার কথাগুলি আমাদের শুনতে হবে। ওনাদের ধর্মীয় যে সমস্ত সার্বজনীন আয়োজন আছে ওখানে আমাদেরকে যেতে হবে। আর আমাদেরগুলিতে যতটুকু সম্ভব, যেমন আমাদের কিছু নিজস্ব কতগুলি ধর্মীয় আচার আচরণ আছে, এছাড়া কতগুলি ধর্মীয় বিষয় রয়েছে, তাদের জন্য উন্মুক্ত রাখতে হবে। সেখানে জনসাধারণ গিয়ে সে কথাগুলি শুনতে হবে। আমরা সেই কতগুলি নির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে সর্ব ধর্মের লোকজনদেরকে নিয়ে। ইসলাম যে শান্তির মর্ম, এটা যেমন তারা শুনবে, তাদের ধর্মের কিছু আচার আচরণ রয়েছে যেগুলি সর্বজনীন কথাবার্তা, সেই কথাগুলি আমাদের শুনতে হবে। আমি বলতে চাচ্ছিলাম যে আমরা আরেকজনের, হুজুররা বলল অন্যের ধর্মকে সম্মান দিতে হবে, উনি আমাদের ধর্মকে সম্মান দিবে। এই সেন্স আমাদের ভিতর কাজ করতে হলে আমাদের কথা যাদেরকে বলবো তাদের কথাগুলি আমাদের শোনা উচিত। এই জন্য সবাইকে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে হুজুরদের উপস্থিতিতে আমরা সেই সোনার বাংলা, আমাদের এই দেশ, এটাকে নার্সিং করার দায়িত্ব আমাদের। এখানে বহির্বিশ্ব থেকে শুরু করে আমাদের ভিতরে যারা ফাতনা ফসাতে লিপ্ত, আমাদেরকে দিয়ে অসাম্প্রতিক দাঙ্গা হাঙ্গামা যারা করতে চাচ্ছে, তাদের মুখ বন্ধ করার একটাই রাস্তা, সেটা হচ্ছে পরস্পরের প্রতি সহনশীলতা হবে। তবেই আমাদের এই দেশ, এখানে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারবো। ধন্যবাদ শাহাদাত হোসেন চৌধুরী আপনাকে। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের নিয়মিত আয়োজন দেখার জন্য চোখ রাখুন বিজয় টিভির পর্দায় প্রতি বুধবার বিকেল 4টায়।